রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে শহরে শোরগোল পড়ে গিয়েছে। মৃতের নাম দিলীপ সাহা। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রাজ্যে এনআরসি বা সিএএ চালু হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই আতঙ্কই তাড়া করে বেড়াচ্ছিল বৃদ্ধকে। অনুমান করা হচ্ছে সেই ভয় থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার মৃত দিলীপ সাহার বাড়িতে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা বিধায়ক অরূপ বিশ্বাস। তার সঙ্গে ছিলেন তৃণমূলের কাউন্সিলররা। সেখানে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, এনআরসি ও এসআইআর এর নাম করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তারা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, আবার কখনো কখনো ডিবিসি থেকে জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারছে, আবার এখন এনআরসি আর এসআইআর এর নাম করে মানুষকে আতঙ্ক তৈরি করছে, যে আতঙ্কের বলি হয়েছে আমাদের এই মানুষটি। তার আশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ রাজ্যে কিছুই হবে না। আমরা সবসময় এর বিরুদ্ধে লড়াই করছি, আমাদের লড়াই জারি থাকবে। কিচ্ছু হবে না, যতক্ষণ মমতা ব্যানার্জি আছে কিচ্ছু হবে না। কি আশ্বাস দিলেন পরিবার পরিজনকে? এই সময় কি কোনো আশ্বাস দেওয়ার সময়? তাদের পাশে থাকাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সব সময় এর বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি। এনআরসি সিআই এর বিরুদ্ধে আমরা তখন থেকে লড়াই করছি, আমাদের লড়াই এখনও জারি আছে, আমাদের লড়াই জারি থাকবে। কারণ এইভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে কখনো ভোটে জেতা যায় না। বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে, আগামী 100 বছরেও কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। তার আশ্বাস, কেউ আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, সরকারের ওপর ভরসা রাখুন। কেউ আতঙ্কিত হবেন না, ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, ভরসা রাখুন আমাদের সরকারের উপরে। যতক্ষণ আমরা আছি কেউ আতঙ্কিত হবেন না। এনআরসির জন্য মারা গেল, লাস্ট 10 দিন নাকি ঘুমোননি, লাস্ট 10 দিন শুধু ভাবছেন কোথায় থাকবো, কোথায় ক্যাম্প, কোথায় কি, কোথায় নিয়ে যাবে, কিভাবে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, এই নিয়েই তো 10 দিন ধরে আলোচনা করেছে। বাংলা ভাষীদের হেনস্থা প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ওদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাইকে পথে নামা উচিত। ভাষা মানে হচ্ছে বাংলাদেশি ভাষা। কোন দেশে আমরা বাস করি? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা, নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলা ভাষায় কথা বলতেন, কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় কথা বলতেন, জাতীয় সঙ্গীত বাংলা ভাষায়। আমাদের যে বন্দে মাতরম, যেটা দিয়ে স্বাধীনতা আন্দোলন হলো, সেটা বাংলা ভাষায়। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলেন। তাহলে আমরা আজকে বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি। কোন দেশে আমরা বাস করছি? এদের বিরুদ্ধে আমি তো বলছি, এবার রাস্তায় সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এদের বিরুদ্ধে নামা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি ময়না তদন্তের পর দিলীপ সাহার মৃতদেহ রিজেন্ট পার্কের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তার আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন, তার বাড়িতে শোকের ছায়া। আমরা দেখতে পাচ্ছি বিধায়ক এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি নিজে কিন্তু দিলীপ সাহার বাড়িতে উপস্থিত হয়েছেন, পরিবারকে সমবেদনা জানাচ্ছেন এবং তিনি জানিয়েছেন এই এনআরসি নিয়ে ইতিমধ্যেই কিন্তু আন্দোলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনা নিয়ে তিনি লড়াই করবেন আন্দোলন এবং দিলীপ সাহার পরিবারের পাশে থাকবেন বলেই বার্তা দিলেন মন্ত্রী বিধায়ক অরূপ বিশ্বাস। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় মৃত দিলীপ সাহার বাড়িতে যায়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের শাসক দলকে একহাতে নেন আশুতোষ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন নিয়ে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে, বিহারে, তারপর এখন শুনছি পশ্চিমবঙ্গে এসআইআর আসবে। আচ্ছা বলুন তো, 2001 সালে এসআইআর হয়নি? 2001 সালে যখন এসআইআর হয়েছিল, ভোটের পরে হয়েছিল, সেখানে কোনো তথ্য ছিল না যে নির্বাচন মানে নাম কাটা যাবে। কিন্তু এখন যে এসআইআর হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন মানে একটা ভীতি তৈরি করার চেষ্টা হচ্ছে। কারা করছে? না যারা সরকারে বসে আছেন। খুব আজকে যে ঘটনা ঘটেছে, বাংলাভাষী হিসেবে, বাংলার সন্তান হিসেবে আমরা সবাই লজ্জিত।
এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি যেভাবে তপ্ত হচ্ছে তার আঁচ পড়েছে সাধারণ মানুষের ওপর। অনেকেই নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন। এই অবস্থায় রিজেন্ট পার্কে মৃত দিলীপ সাহার বাড়িতে গিয়ে এনআরসি ও এসআইআর ইস্যুতে পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্যালকাটা নিউজ।